এই বিপ্লব দেব দেখুন কিরকম বাটপার। 2018 সালে সে ত্রিপুরাতে এইমস স্থাপন করবে বলে জমি সিলেক্ট করে বিশাল মিডিয়া পাবলিসিটি করেছে। কোথায় ত্রিপুরার মানুষ কি এইমসের ঘন্টা দেখেছে? দেখেনি। चेन्नई हो, कलकत्ता हो, दिल्ली हो, जब भी बीमार पड़ता है इनको वही राज्य में दौड़ के भागना पड़ता है। यह कोई व्यवस्था नहीं की है उस तरीके से। हमने इलेक्शंस के पहले भी बताया था, यह ऑल इंडिया मेडिकल इंस्टीट्यूशन हम लोग चाहते हैं और मैंने लिख के भेजा था, तो वो हेल्थ डिपार्टमेंट ने एग्री की है और 200 एकड़ ज़मीन चाहिए इसके लिए। तो 200 एकड़ ज़मीन वो भी एयरपोर्ट के आसपास होना चाहिए और उस दिशा में आज मैं यहाँ आया हूँ। इस एरिया में एक 265 के आसपास ज़मीन है, तो वो सरकार के पास ही है। इससे बेस्ट लैंड मेरे को लगता नहीं है, और भी हम देखेंगे, किंतु ये ठीक है, 15 किलोमीटर के अंदर है एयरपोर्ट से। तो वही इस जगह का हम पेपर्स तैयार करके सेंट्रल गवर्नमेंट को हमको भेजना है। उसके बाद हेल्थ मिनिस्टर ने तो एग्री कर ही लिया, ज़मीन दे देंगे। और मैं पक्का, मेरा आशा है प्रधानमंत्री जी कम समय में इसका अनुमोदन देने का। তো বন্ধুরা, এই বিপ্লব দেব আর রতনলাল এরা যত ইলেকশন এগিয়ে আসছে, ইলেকশন তো আর বেশি দেরি নেই, মাত্র 19 মাস। এর আগে 6 মাস কেটে নিন, আর 12-13 মাস পরে থেকে ইলেকশনের পুরো দামামা বেজে যাবে। আপনারা দেখবেন এরা অনেক রকমের মিথ্যা প্রতিশ্রুতি দেবে। এরা প্রতিশ্রুতি মানে কি, বিভিন্ন রকমের চাকরির অফারও ছাড়বে, কিন্তু আসলে কেউ চাকরি পাবে না বা চাকরি জয়েন করবে না, এরকম প্রচুর আছে। টিএসআর থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আমার কাছে চিঠি লেখেন বা ইমেল লেখেন যে স্যার আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছি 6 মাস ধরে, কোনো জয়েনিং হচ্ছে না। তো এই জন্য এই বাটপারদের ট্র্যাপে আপনারা পড়বেন না। এই বাটপারদের, এরা বাটপারি করতে এসছে, এরা জিতেছে, ক্ষমতায় এসছে বাটপারি করে, তারপর এরা এখন আছে বাটপারি করে। এবং এই জন্য দেখবেন এদের বিরুদ্ধে যখনই কেউ কোনো প্রোটেস্ট করতে যাচ্ছে, এটা অপোজিশন পার্টি হোক বা 10,323 ভাই বোনেরা হোক, এরা করছে কি পুলিশ লেলিয়ে দিচ্ছে। বিপ্লব দেব, রতনলাল যে কত বড় কাপুরুষ আপনাদের আমি স্টেপ ওয়াইজ বলছি, মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে। আপনারা সবাই জানেন যে এরা দুজন এডিসি ইলেকশন বিজেপি করতে চায়নি। ত্রিপুরায় এডিসি ইলেকশন করতে বিজেপি ভয়ে ছিল। এডিসি ইলেকশন কেন হয়েছে ত্রিপুরায়? যখন হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে এত তারিখের মধ্যে করতে হবে ইলেকশন, তখন এডিসি ইলেকশন হয়েছে। এই না শুধু, এডিসি ইলেকশনের কাউন্টিং এর 2 দিন আগে বিপ্লব দেব, রতনলাল একটা অর্ডার বার করেছে যে কাউন্টিং এজেন্টগুলো বাইরে থেকে আসবে। আমাকে প্রদ্যোৎ মানিক্য ফোন করেছে, বলেছে এই কথাটা, সাথে সাথে আমরা লিগ্যাল সাপোর্ট, আমাদের অমিতাভদা ত্রিপুরার এমিনেন্ট লয়ার অমিতাভ রায় বর্মন হাইকোর্টে কেস ফাইল করেন এবং হাইকোর্ট স্টে করার ফলে কিন্তু এই এডিসি ইলেকশনে টিপরা মথা বিজয়ী হলো। যদি বিজেপির ওরা কাউন্টিং করতো তাহলে কিন্তু পুরো মানে এমন ভাবে রেজাল্ট আসতো, বিজেপি ছাড়া আর কেউ জিততো না এডিসি ইলেকশনে। তো এরা এত বাটপার, এরকম কাপুরুষ, যে এরা প্রত্যেকটা স্টেপ, মানে ওরা ডেমোক্রেসির ওরা কিছুই মানতে চায় না। ওরা ডেমোক্রেসিকে ঘৃণা করে না, শুধু প্রত্যেকটা দিন ওরা ডেমোক্রেসিকে অপমান করে যাচ্ছে।